তারপর 3 মাস বয়স হলো, যখন ভগবান পাশ ফিরলেন তখন আবার মা যশোদা সবাইকে নিমন্ত্রণ করে ডাকলেন। আরে আরে আমার ছেলে তো কোবট পাল্টিয়েছে, অর্থাৎ পাশ ফিরেছে। সব এস্তিগণকে ডাকলেন, আবার আনন্দ উৎসব হবে, নিমন্ত্রণ দেওয়া হয়েছে, সবাই এসছে, খাওয়া দাওয়া হবে, ভোগ লাগানো হবে, কীর্তন হবে। তো বাড়িতে এত লোক, কৃষ্ণকে ঘুম পাড়ানোর জায়গা নেই। তো মা কী করলো, বাইরে নিয়ে আসলো। একটা গাছের নিচে শকট রাখা ছিল, অর্থাৎ শকট মানে কি, ভাঙা গরুর গাড়ি ছিল একটা। শকট মানে গরুর গাড়ি। তো একটা ভাঙা গাড়ি ছিল, সেটার উপর অনেক দই দুই মাখনের হাঁড়ি পাতিল ছিল। সেটার নিচেই কৃষ্ণের পাল্লাটা রেখে কৃষ্ণকে শুইয়ে দিলেন। কৃষ্ণ সেখানেই ঘুমাচ্ছে। একা ছেড়ে দিয়ে কাজে লেগে গেলেন। কিছুক্ষণ পর তো কৃষ্ণ কেঁদে উঠল, কিন্তু সেই কান্নার আওয়াজ মায়ের কানে পৌঁছালো না। আর মামা কংস আরেকজনকে সেই সময় পাঠিয়ে দিয়েছে। কাকে পাঠিয়েছে? শকটাসুর। শকটাসুর সেখানে আবির্ভূত হয়ে কৃষ্ণকে মারতে গেল। কি করে মারবে? গাড়িটাকে চেপে দিচ্ছে মাটির নিচে, গাড়িটাকে চেপে দিচ্ছে। শকটাসুরের দেহ তো ছিল না, কিন্তু শক্তিমান অনেক ছিল। এই শকটাসুরটা কে? এই অসুরগুলো যে একে একে কংস প্রেরণ করছে, এরা সবাই অভিশপ্ত। সবাইকে কোনো না কোনো মনি ঋষিরা অভিশাপ দিয়েছেন, যার জন্য তারা এই অসুর কুলে জন্ম নিয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে একে একে উদ্ধার করবে। এই শকটাসুর হচ্ছে হিরণ্যকশিপুর পুত্র উৎকচ, হিরণ্যাক্ষের পুত্র উৎকচ। তো আমরা সবাই আগে শুনেছি, আগের দিন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর কথা। তো এই হিরণ্যাক্ষের পুত্র উৎকচ এতটাই শক্তিশালী ছিল, একদিন তিনি লোমহর্ষণ মণির আশ্রমে চলে গেলেন, আর সমস্ত গাছ বৃক্ষ লতা ভেঙে ভেঙে দিয়ে নষ্ট করছে। তখন লোমহর্ষণ মণি বলছে, আরে তুমি এতটা ক্ষমতাশীল হওয়াতে, শক্তিশালী হওয়াতে দর্প করছো, অহংকার করছো, গাছপালা ভেঙে দিচ্ছ, যাও অভিশাপ দিচ্ছি, তুমি দেহরহিত হয়ে যাও, দেহ তোমার থাকবে না। তাই দেহরহিত হয়ে উৎকচ হয়েছিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আজ উদ্ধার হবেন। যখন কান্না করে এই মনির পায়ে পড়ে প্রার্থনা করছিলেন কি করে উদ্ধার হবে, তখন তিনি বলছেন, যাও যাও, যখন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেবে তখন তিনি তোমাকে উদ্ধার করবেন। তাই উদ্ধারের আশায় আজকে উৎকচ এসছে। উৎকচ যখন আসলো, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আরে তোমাকে উদ্ধার করার সময় এসে গেছে। যখন গাড়িটা চেপে 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 নিচের দিকে নিয়ে যাচ্ছে, ভগবান তার মৃদু মৃদু পা দিয়ে খেলার ছলে এমনভাবে গাড়িটাকে উপরের দিকে লাথি মেরে উপরের দিকে তুলে দিয়েছে, সে গাড়ি এত উপরে উঠলো শকট সমেত, সে অসুর ঘুরে ঘুরে পড়ে সেখানেই ভবলীলা সাঙ্গ হলো। তো এই দৃশ্য তো আশেপাশের বাচ্চারা দেখেছিল, এত শব্দ শুনে সবাই এসছিল, কিন্তু বাচ্চাগুলো বলার পরেও মা যশোদা এবং অন্যান্যরা কেউ বিশ্বাস করলো না যে আমার এই ছেলে কৃষ্ণ এদেরকে হত্যা করেছে, এই গাড়িটাকে এত উপরে তুলেছে। কারো বিশ্বাস হচ্ছে না। সবার কি বিশ্বাস হচ্ছে? যে নারায়ণ আমার এই ছেলেকে রক্ষা করেছে, নারায়ণই রক্ষা করেছে। তো এইভাবে অঘাসুর, বগাসুর, তৃণাবত্ত অনেক অসুরদেরকে তিনি উদ্ধার করেছিলেন। ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ সংস্কার লীলা আরম্ভ হলো। তো একদিন নন্দরানী যশোদা বলছেন, আরে আমার ছেলেকে কেউ কানাইয়া বলে, কেউ বলুয়া বলে, বিভিন্ন কেউ কালা বলে, কেউ উল্টা বলে, এই ধরনের বাজে বাজে নামে ডাকে, এটা ঠিক নয়। আমার ছেলের একটা নামকরণ হওয়া দরকার, এটা নামকরণ করতে হবে। তো নন্দরাজা বলছে, নামকরণ তো করব, কিন্তু কাকে দিয়ে নামকরণ করাই? এদিকে যদুবংশীয় কুলু পুরোহিত গর্গ ঋষিকে ভগবান শ্রীকৃষ্ণের বাবা বসুদেব পাঠালেন অনুপ্রেরণা দিয়ে, যাও তো একটু নন্দালয়ে গিয়ে আমার ছেলের নামকরণ করে দিয়ে আসো। আমার দুটো ছেলে ওখানে, রোহিণীর এবং যশোদা, 2 ছেলে আছে, তো নামকরণ করে দিয়ে আসুন। তো গুরুদেব অনুপ্রেরণাতে, কার অনুপ্রেরণাতে? বসুদেবের অনুপ্রেরণাতে আজকে গোকুলে আসলেন। তো গোকুলে আসা মাত্র ওই নন্দরাজা বলছেন, আরে মহর্ষি, অতীব সৌভাগ্য যে আমার ঘরে আপনি, আমাদের এখানে এসছেন আপনি, তো এক কাজ করুন না, আমার ছেলের নামকরণ করুন, আমার 2 ছেলের নামকরণ করে দিয়ে যান। তো গুরুদেব বলছেন, দেখো আমি তো যদুবংশীয়দের কুলপুরোহিত, এখন তোমার ছেলের যদি নামকরণ করি তবে কংস ভাববে
এই ছেলে তোমার নয়, দৈবকীর ছেলে। তাহলে কি বলবে? আরও বেশি করে ওষুধ পাঠাবে, তোমার ছেলের বিপদ বেড়ে যাবে। তাহলে কি করা যায়? বলে এক কাজ করো, অতীব গোপনে যদি তুমি ব্যবস্থা করতে পারো তাহলে নামকরণ হতে পারে। তো রাজি হলেন। নন্দরাজা বলছে কোনো আয়োজনের দরকার নেই, আপনি অতীব গোপনে গোয়াল ঘরে শুধুমাত্র আমাদের নিকট কয়েকজন আত্মীয় স্বজন থাকবে, আপনি নামকরণ করে দিন। তো সেই হিসাবে ব্যবস্থা করা হলো। গোয়াল ঘরে, গোয়াল ঘরটা সবথেকে পবিত্র জায়গা। তো গোয়াল ঘরে অতীব গোপনে শুধুমাত্র দেবকী এবং যশোদা এবং রোহিণী মাতা আর নন্দরাজা আর 2-4 জন শিষ্য মিলে সেখানে গেলেন, যেখানে নামকরণ সংস্কার হবে। যশোদা বলরামকে কোলে নিয়ে প্রবেশ করলেন। যখনই যশোদার কোলে বলরামকে দেখলেন, গর্গমণি বলছেন, আও রোহিণী নন্দন আও, অর্থাৎ তুমি রোহিণীর ছেলে। যশোদা বুঝে গেল, আরে সামর্থ্যবান গুরুদেব আমার কোলে পুত্রকে দেখে বুঝে গেল এটা রোহিণীর পুত্র। আও রোহিণী নন্দন। ছেলেটাকে কোলে নিয়ে বলছেন, হে রোহিণী, এটা তো তোমার ছেলে, সেই কারণে এই ছেলের একটা নাম হবে রোহিণীও। আর এই ছেলেটা দেখতে তো অত্যন্ত সুন্দর, তাই এর একটা নাম হবে রাম। আর যদুবংশীয় সবাইকে একসঙ্গে করে রাখবে, কারোর মধ্যে ঝগড়াঝাঁটি হোক, অশান্তি হোক, সবাইকে একই বন্ধনে মিলিয়ে রাখবে, তাই এর আরেকটা নাম হবে সংকর্ষণ। সবাইকে একত্রিত রাখবে, আর এর প্রচুর বল শক্তি হবে, তাই এর একটা নাম হবে রাম। তাই কি হবে? বলরাম। এবার আসলো কৃষ্ণর পালা। এবার রোহিণীর কোলে আছে কৃষ্ণ। রোহিণীর কোলে কৃষ্ণকে দেখে গর্গমণি বলছে, আও যশোদা নন্দন আও। ভাবছে, হে প্রভু, কি নাম রাখি তোমার? তোমার নাম আমি কি রাখি? কি নাম দেব তোমাকে? ভগবান হৃদয় আকাশে উদিত হয়ে বলছে, সর্বরং মিলে যে রং হয় সেই রঙের নামই রাখো। সর্বচিত্তকে যে আকর্ষণ করে সেটার সঙ্গে মিলিয়ে রাখো, সবাইকে যে আকর্ষণ করে তার সঙ্গে মিলিয়ে রাখো। তো গর্গ ঋষি চিদ আকাশে এই সমস্ত কথা শ্রবণ করে তিনি বলছেন, হে যশোদা, তোমার এই ছেলেকে তো সবাই এক নামে যশোদানন্দন বলে ডাকবে, আর তোমার ছেলের গায়ের রঙও কালো, আর ইনি সবার চিত্তকে আকর্ষণ করবেন, তাই এর নাম হবে কৃষ্ণ। যেহেতু নন্দরাজার ছেলে, তাই একে নন্দের নন্দন বলেও ডাকবে। আর তোমার এই ছেলে কখনো না কখনো বসুদেবের পুত্র ছিল, তাই তোমার এই ছেলের নাম বাসুদেব হবে। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করা হলো। এমনিতেও ভগবানের নাম তো অপার, অনন্ত নাম, তথাপি ভগবান এইভাবে তার নিজের নামটা সংহত করলেন। এই গর্গমণির মাধ্যমে তার নামকরণ সংস্কার হলো। তো আমরা অনেকে অনেক নামেই ভগবানকে ডাকি। এরপরে গোকুলে যখন বার শত্রুদের আক্রমণ হতে লাগলো, অর্থাৎ অসুর প্রেরণ করতে লাগলো বারবার, তখন তারা সিদ্ধান্ত নিলেন, আমরা এই গোকুলকে ছেড়ে দিয়ে বৃন্দাবনে যাব। আর কোথাও জায়গা সুন্দর আছে কিনা আগে দেখলো এই গোকুলের মতো একটা সুন্দর জায়গা আছে, যার নাম হচ্ছে বৃন্দাবন। অতীব সুন্দর জায়গা। চলো চলো আমরা সেই বৃন্দাবন স্থানে যাই। তো বৃন্দাবনে গিয়ে সবাই বসবাস করতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় বলছে মা যশোদাকে, হে মাতা, বাবারা তো সকালবেলা ঘুম থেকে উঠে গোচারণে যায়, তাহলে আমরা কবে যাব? আমরাও যাব গোচারণে, বাচ্চারা। মা বলে, আরে তোরা কি গোচারণে যাবি? ছোট ছোট বাচ্চা, তোমরা এখনো গোচারণে যাওয়ার টাইম হয়নি, সময় হয়নি। বলে, হয়ে গেছে সময়। তো মা বলছে, আরে গুরুদেবকে জিজ্ঞেস করি, শুভ সময় একটা ভালো টাইম বেছে দিক, তবেই যাবি। গুরুদেবকে ডাকা হলো। এদিকে গুরুদেবকে চিদ আকাশে আবির্ভূত হয়ে কৃষ্ণ বলছেন, গুরুদেব বেশি টাইম নেবে না, এর মধ্যেই বলো ভালো সময় আছে। তো গুরুদেব কার কথা শুনবে? গোবিন্দের কথা না মায়ের কথা? গুরুদেব বাধ্য হয়ে বললো, এই সামনে গোপ অষ্টমী আছে, খুবই শুভ দিন, এই অষ্টমী থেকে যাত্রা শুরু হোক। আর মা বলছে, তো মহা সমস্যা। ভাবলাম গুরুদেব টাইমটা দেরিতে দেবে, বলেও দিলাম, কিন্তু গুরুদেব বলছে, আরে সন্নিকটে সময়। তো গোপাষ্টমীর দিন থেকে গোচারণে যাবে কৃষ্ণ। তাই মা বলছে, আরে কাদা কাঁকর মাটি কত কঙ্কর কত কিছু থাকে, তো এগুলা থেকে কি করে কৃষ্ণকে বাঁচাবো? হে কৃষ্ণ, তুমি চটি পড়ে যাবে।
কৃষ্ণ বলছে আমি চটি পরে গেলে হবে না, আমার যত যত সখারা আছে তাদেরকেও সবাই চটি পরে যেতে হবে। মা বলছে ঠিক আছে, সবার জন্য চটি বানিয়ে দেব। এবার কৃষ্ণ বলছে না মা, যে ছোট ছোট বাছুরগুলা আমরা চড়াতে নিয়ে যাব, গোবৎসরা, তাদের জন্য চটি বানিয়ে দিতে হবে। মা বলছে আরে 2 পায়ের চটি তো বানানো যায় জানি, 4 পায়ের চটি বানাবো কি করে? গোবাছুরদের চটি বানাবো কি করে? সে তো বাছা পারবো না। বলে গোবৎসদের চটি যদি বানাতে না পারো তবে আমিও চটি পরবো না। তাই যতদিন ভগবান ব্রজধামে ছিলেন ততদিন গোবিন্দ চটি পরেননি। আর ভগবান সেই শুভ দিন থেকে গোচারণে যাওয়া শুরু করে দিলেন। কিভাবে গেছেন ভগবান? সকালবেলায় মা যশোদা ঘুম থেকে তুলে বেঁধে দিত খাবার দাবার, তবে গোচারণে যাত্রা শুরু করতেন। সবাই মিলে গোচারণে যেত। কি করে যেত? ছোট্টি ছোট্টি গাইয়া ছোট্টি ছোট্টি গোয়াল, ছোট সমেরো মদন গোপাল। ছোট্টি ছোট্টি গাইয়া ছোট্টি ছোট্টি গোয়াল, ছোট সমেরো মদন গোপাল। ছোট্টি ছোট্টি গাইয়া ছোট্টি ছোট্টি গোয়াল, ছোট সমেরো মদন গোপাল। 12 সমেরো মদন গোপাল, 12 छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल। आगे आगे गाइया पीछे पीछे ग्वाल, आगे आगे गाइया पीछे पीछे ग्वाल। बीच में मेरो मदन गोपाल, बीच में मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल, छोटा सो मेरो मदन गोपाल। 12 समेरो मदन गोपाल। छोटी छोटी घास खाई गाइया दूध पिए ग्वाल, घास खाई गाइया दूध पिए ग्वाल। माखन खाए मेरो मदन गोपाल, माखन खाए मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल, छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल। छोटा समेरो छोटी छोटी लाकोटी छोटी छोटी हार, छोटी छोटी लाकोटी छोटी छोटी हार। बंसी बजाए मेरो मदन गोपाल, बंसी बजाए मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल, छोटा समेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल, छोटा समेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल, छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल। छोटा समेरो मदन गोपाल। काली काली गाइया गोरे गोरे ग्वाल, काली काली गाइया गोरे गोरे ग्वाल। श्याम बदन मेरो मदन गोपाल, श्याम बदन मेरो मदन गोपाल। छोटी ओके दाঁড় করিয়ে দাও, ওকে দাঁড়াতে বলো বাজে। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल, छोटा समेरो मदन गोपाल। छोटी छोटी ওদিকে ফিরে, ছোট সমেরো মদন। আরেকটু ওই সাইডে, এই সাইডে। छोटी छोटी ग्वाल, ছোট সমেরো মদন গোপাল। ওইদিকে ফিরে দাঁড়াবে, আরেকটু এই সাইডে। ঘাস খাই গাইয়া দুধ পিয়ে গ্বাল, ঘাস খাই গাইয়া দুধ পিয়ে গ্বাল। মাখন খাए मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल, छोटा समेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल, छोटा समेरो मदन गोपाल। छोटी छोटी सखिया मधुबन बाग, छोटी छोटी सखिया मधुबन बाग। राष्ट्र जाए मेरो मदन
मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा सो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा सो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा सो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा सो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा सो मेरो मदन गोपाल निताई गौर हरि बोल। तो चरण यात्रा शुरू करलेन আমাদের মদন গোপাল। এখানে আমাদের সুন্দর একজন মদন গোপাল এসেছেন।